দল মরণের পরে দুটি, ডান দিক হলো জান্নাতি দল, বাম দিক হলো জাহান্নামী দল। আহা, কটা দল বাবা? ওখানে তাবলীগ, ফুরফুরা, কাদরিয়া, চিশতিয়া, দেওবন্দি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, পাতক চাপড়ি, সাদা কালো, ডাক্তার মাস্টার, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ইহুদি, নাসারা, ছোট লোক, বড় লোক, মুচি, ডোম, শূদ্র, শুনছেন আপনারা, বৈশ্য, তারপরে ব্রাহ্মণ, এসব কোন দল থাকবে না। দল হবে আখেরাতে দুটি। কটা? আসহাবাল ইয়ামিন, ওটা ডানপন্থী দল, বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি দল ও আসহাবুশ শিমাল, আরেকটা দল হলো বামপন্থী। কি পন্থী? বামপন্থী। মুসলমান বুকে হাত চাপড়ে বলছে বামপন্থী। আহা, আর আল্লাহ বলছে আসহাবুল ইয়ামিন, জান্নাতি দল, ডানপন্থী দল, বলুন সুবহানাল্লাহ। এই দলের নেতৃত্ব দিয়েছে নবীরা, এই দলের নেতৃত্ব দিয়েছে সাহাবারা, এই দলের নেতৃত্ব দিয়েছে উলামারা, এই দলের নেতৃত্ব দিয়েছে কোরআনওয়ালারা। নবীদের দল জান্নাতি দল, সাহাবাদের দল জান্নাতি দল, উলামাদের দল জান্নাতি দল, কোরআনের দল জান্নাতি দল, সুন্নাহর দল জান্নাতি দল। এই দলের শেষ ঠিকানা হলো আল্লাহর জান্নাত। আর বাঁদিকের দলটা বলবো, বাঁদিকের দলের নেতা হলো মিস্টার শয়তান। কি বলুন? মিস্টার শয়তান। ওই দলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ফেরাউন, সাদ্দাত, হামান, করুন, নমরুদ, যত রকমের ইবলিস, গাঁজাখোর, মদখোর, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মাজুসি, অগ্নি উপাসক, আল্লাহ ছাড়া অন্যকে যারা মাবুদ বলে মেনেছে, কোরআনকে যারা সত্য বলে মানল না, দ্বীন এবং ইসলামকে জেনে বুঝে অপমান করলো, মাদ্রাসাকে জঙ্গি ঘরের ট্রেনিং বলল, কোরআনকে জঙ্গিবাদের কিতাব বলল, মুসলমানকে জঙ্গি বলে মিথ্যা মামলায় ঢুকিয়ে দিল, দেশের বিরুদ্ধে কাজ করলো, জনগণের বিরুদ্ধে কাজ করলো, মানুষের সম্পদটা নষ্ট করলো, মানুষের হক আত্মসাৎ করলো, অমুসলমানদের সাথে খারাপ আচরণ করে চলে গেল, নামাজ কাজা করলো, জেনা করলো, মদ খেলো, হারাম খেলো, মিথ্যা বললো, সুদ খেলো, তার ঠিকানা শেষে জাহান্নাম হয়ে গেল। নাউযুবিল্লাহ। বলুন আমরা কোন পন্থী? জোরে বলুন। আমরা হলাম নবীপন্থী। তো আল্লাহ পাক প্রথমে বামপন্থীদের সম্পর্কে বলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের দিন এই কাফেরদেরকে, কাফের মানে আমরা অনেকে মনে করি অমুসলিমদের মনে করি কাফের, কিন্তু না, কাফের শব্দের অর্থ হলো মহান আল্লাহ, মহান কোরআনকে, আল্লাহকে যারা অস্বীকার করে, আল্লাহর হুকুমকে যারা অস্বীকার করে, সত্যকে যারা লুকিয়ে রাখে, তারা হলো কাফের। আল্লাহ তাআলা বলছেন এই অবিশ্বাসীরা, কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সবাইকে যখন হাঁকিয়ে হাঁকিয়ে চালিয়ে চালিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যাওয়ার সময় জাহান্নামীদেরকে ঘাড় ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে। বললে হুজুর এটা কোথায় আছে? 27 পারা সূরা তুরে লেখা আছে, ইয়াউমা ইদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। সেদিন কাফের জাহান্নামীদের গলায় ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের কাছে চলে যাওয়া হবে, হাত্তা ইদা যা উহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের যত দরজা আছে, যত গেট আছে, সবগুলো আগে থেকে তাদের জন্য খুলে রাখা হবে। আল্লাহু আকবার।
কি আশ্চর্য কথা, দরজাগুলো খুলে রাখা হবে। এবার তাদেরকে সামনে জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে ছুঁড়ে যখন ফেলা হবে, জাহান্নামে ফেলে দেওয়ার সময় তাদেরকে তিনটি প্রশ্ন করা হবে। কটা? জোরে বলুন। তিনটি প্রশ্ন। কি? প্রথম প্রশ্ন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ও জাহান্নামীরা, কেন জেনে শুনে বুঝে এই আগুনের কাছে তোমরা এলে? তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোন রসুল, কোন পয়গম্বর, কোন ওলি, কোন আল্লাহর নেককার বান্দা, কোন সতর্ককারী, কোন দাওয়াতের সাথী, কোন কোরআনের সাথী, কোন হাক্কানি আলেম, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন ধারক বাহক আমার পক্ষ থেকে গেল না? আমার পক্ষ থেকে তোমাদের কাছে কি কোন রকমের কেউ গিয়ে সাবধান করলো না? দ্বিতীয়, ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, দ্বিতীয় কথা বলবে, আমার আয়াতগুলি, আমার কোরআনগুলি, আমার পক্ষ থেকে যে কোরআন নাজিল করেছিলাম সেটা তোমাদের সামনে কি কখনো পড়ে পড়ে শোনানো হলো না? তৃতীয় প্রশ্ন কি? ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আমার সামনে তোমাদের প্রত্যেকের দাঁড়াতে হবে, আমার সামনে সাক্ষাৎ করতে হবে, সবকিছুর জবাব দিয়ে তবে পা তুলতে হবে। এই বিষয় কি তোমরা জানতে না? কথা কটা? ভয়ঙ্কর গল্পের সঙ্গে হালকা একটু ঠান্ডা। এই বাবাজিরা, তিনটি প্রশ্ন। এক, কোন রসুল, কোন মেসেঞ্জার, কোন দিনের দায়ী, কোন দাওয়াত ও তাবলীগের সাথীরা, কোন হাক্কানি ওলি বান্দারা, আলেম ওলামারা, যারা কোরআন প্রচারকারী, তারা এসেছিল? বর্তমান 2024 সালের আজকের 31শে ডিসেম্বর দাঁড়িয়ে একজন মানুষ বলতে পারবেন যে আমার কানে আজানের আওয়াজ আসে না? আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন না? কোন মুসলমান বলতে পারবে যে না আমার গ্রামে মসজিদ ছিল না, আমার গ্রামে আলেম ছিল না, আমার গ্রামে কোন আলেম এসে কোরআনের বার্তা পৌঁছে দেয়নি, কোরআনের যারা প্রচারক তারা এসে আমাকে সাবধান করেনি, জান্নাত জাহান্নাম জানতাম না, রাসূল জানতাম না, আল্লাহ চিনতাম না, ইসলাম কি জানতাম না, নামাজ কি, কোরআন কি, সুদ ঘুষ এসব কিচ্ছু বুঝতাম না। আমি পৃথিবীর একদম সে একটা এমন দ্বীপে ছিলাম যে দ্বীপে ইসলাম পৌঁছায়নি। বলা যাবে কি গো? বরং এখন বেশি ধরা পড়তে হবে। প্রত্যেকের মোবাইলে বক্তব্য আছে না নাই? হাজার হাজার বক্তা মোবাইলের মধ্যে ধরা আছে। কোনটা শুনবেন? শুনে শেষ করতে পারছেন, কোনটা শুনবেন? কি গো, আল্লাহর কাছে বলা যাবে যে আল্লাহ আমি জানতাম না? আসলে আমরা মুসলমানরা এখন জেগে ঘুমাচ্ছি। কি করছি বলুন? জেগে ঘুমাচ্ছি। জেগে যারা ঘুমায় তাদেরকে জাগাতে কেউ পারে না। প্রথম প্রশ্ন তাহলে হবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে কেউ গিয়েছিল কিনা? আমরা তখন বলবো আল্লাহ আমরা এমন জায়গায় বাস করতাম, মসজিদ ছিলাম না, মাদ্রাসা ছিল না, কোরআন ছিল না, দাওয়াতের সাথীরা আসতো না, আলেমরা মেহনত করে নাই, তাই আমরা জানতাম না। এটা এখন বলা যাবে কি গো? দ্বিতীয় কি? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, দ্বিতীয় যে কথাটা বলা হবে, আমার আয়াতগুলো, আমার বাক্যগুলো তোমাদের কাছে পড়ে পড়ে শোনানো হতো কিনা? মসজিদে তালিম হয়, এখানে এদের ব্যাপারটা কি? এই বাবা কমিটির ছেলেরা মেয়েদেরকে খাইয়ে বাড়ি পাঠিয়ে দিবে, এরা শুনবে না, নিজে শুনবে না, লোককে শোনাবে না। যদি কারোর কপালে বউ ভালো হয়েছে তো ভালো, তা না হলে তার জীবন গেল। কি বাবা ঠিক বলছি তো? যদি বউটা মনের মতো, দিনের মতো, কোরআনের মতো, সুন্নাহ মতো, রাসূলের আখলাক চরিত্রের যদি হয়েছে, কনিতা মুহসানাত যদি হয়েছে তো ভাগ্য, তা না হলে ওর কপালে একদম আগুন জ্বলে গেল। क्या बात है? কি গো?
এজন্য সবচাইতে কঠিন সিদ্ধান্ত বিয়ের সিদ্ধান্ত। চোখ বুলু হয়ে যাবে, আল্লাহ হেফাজত করুক, সকলে বলো না আমিন। এজন্য মেয়েদের রূপ দেখে, টাকা দেখে, পয়সা দেখে, বংশ মর্যাদা দেখে, স্ট্যাটাস দেখে বিয়ে করতে নাই। আগে দেখতে হবে তার মধ্যে চরিত্রটা সঠিক আছে কিনা। আমরা তো ছেলের বিয়ে দিই, খালি দেখি মেয়ের বাপ মাল দেবে তো, মাল পাবো তো, ছেলের ঘরে ছাদ ফেলে দেবে তো, খাবে বলে হা করে বসে আছে, কোনো কাজ হবে না। কি বুঝলেন? জাহান্নামীদের দ্বিতীয় প্রশ্ন হবে ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আমার আয়াতগুলো, বাক্যগুলো, কোরআনগুলো তোমাদের কাছে খুলে খুলে বলা হতো কিনা, মসজিদে দাওয়াতের সাথীরা তালিম দিত কিনা, জুমার দিন আলেমরা বক্তব্য করতো কিনা, পাড়ায় পাড়ায় এসে কোরআন শিখিয়ে গিয়েছিল কিনা, মাদ্রাসা ছিল কিনা, ওয়াজের মাধ্যমে, জলসার মাধ্যমে তোমাদের কাছে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত হতো কিনা। তৃতীয় প্রশ্ন হলো ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আমার সামনে তোমাদের দাঁড়াতে হবে, মাস্ট বি দাঁড়াতে হবে, আল্লাহর সামনে প্রত্যেকের দাঁড়াতে হবে। আর দাঁড়াতে যখন হবে তখন একা একা। বললে হুজুর একা একা? লোক লস্কর, দল বল, ছেলে মেয়ে, পীর মুরিদ, হাজি গাজী, 4-5টা লোক নিয়ে ঠেলে ঢুকে পড়বো আল্লাহর সামনে, হবে? ওয়াকুল্লুহু আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এই আয়াতটা শুনলে একজন ঈমানদার ব্যক্তির অন্তরে কম্পন সৃষ্টি হবে। আহা, পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 10, লাইন নাম্বার 15, আয়াত নাম্বার 95, সূরা নাম মারিয়াম। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। তোমরা যখন তোমাদের রবের সামনে আসবে একা, কি শুনছেন? ছেলে আসবে একা, ভাই আসবে একা, স্ত্রী আসবে একা, বোন আসবে একা, যত বড় লিডার হোক, যত বড় লোক হোক, একা একা আল্লাহর সামনে আসবে। সেদিন দলবল কোনো কাজ হবে না, কোনো ক্ষমতায় কাজ হবে না, কোনো নেতৃত্ব কাজ হবে না। বিশাল ভক্ত আছে, 5000 লোক নিয়ে আল্লাহর অফিস দখল করব, নাউজুবিল্লাহ। সেগুড়ে বালি কি গো, দুনিয়ায় অনেক গরম, দেখে নেব, দেখানো বলে না, বলে না, গায়ের জোরে অনেক কিছু করা যায়। আল্লাহর সামনে একা আসবে, তাহলে জাহান্নামে ফেলে দেওয়ার আগে প্রশ্ন কটা? এক, তোমাদের কাছে কেউ গিয়ে সতর্ক করেছে কিনা? 2, কোরআন তোমাদের সামনে বলে সাবধান করেছে কিনা? আর আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, জানতে কিনা? এই তিনটিতে যখন উত্তর আসবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাহান্নামীরা কি বলবে? ক্বালু বালা। তখন তারা বলবে হ্যাঁ অবশ্যই তিনটি এসেছিল। আল্লাহ বলবেন শুনেছিলে? শুনেছিলে কি কথাগুলো মেনেছিলে? বলে আল্লাহ শুনেছিলাম, ওটা একটু এনজয় করার জন্য, আনন্দ করার জন্য। এখন তো জলসা মানে ফুর্তি, জলসা মানে মেলা, জলসা মানে খাবার খাওয়ার একটা অনুষ্ঠান, জলসা মানে সেখানে কিছু এন্টারটেইনমেন্ট করা, জলসা মানে সেখানে একটু এনজয় করা, জলসা মানে 2 ঘন্টা বসে শুনবো, আমাদের উদ্দেশ্য টাকা নিয়ে মাল বাড়িতে চলে যাওয়া, আর সাধারণ শ্রোতার উদ্দেশ্য ঘন্টা 2 হয়ে গেছে, চল এবার কিছু খাওয়া দিল তো দিল, আর যাওয়ার সময় বিড়ি টানতে টানতে চলে যাচ্ছে। ওই যে গিয়ে শুয়ে পড়লো, কবে ঘুম থেকে উঠবে আল্লাহই জানে। আসহাবে কাহফের গুহার সাথীদের মতো এখন 300 বছর পরে ঘুম থেকে উঠতে পারে। এটা যেন না হয়, এটা যেন না হয়। এবার বান্দাকে যখন জাহান্নামে ফেলা হবে, তখন তার মুখ থেকে আরো কিছু স্পেশাল কথা শুনিয়ে নেওয়া হবে। সেই কথাগুলো সূরা মুলকে আছে 29 পারা। সেগুলো কি? আল্লাহ বলছেন শোনো, আমি এমনি এমনি জাহান্নামে তোমাদের দেব না, তোমাদের কাজ তোমাদের জাহান্নামে নিয়ে যাবে। কি কথা শোনা হবে? ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর।
তাকাদু তামাইয়াযু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এবার মজার কথাটা শুনেন। ক্বালু বালা কদ জাআনা নাযীর। ওখানে ছিল ক্বালু। আমার কথা বুঝতে পারছেন? যদি কেউ না বোঝে তার সামনে বলতেও ভালো লাগে না, সে শুনে মনে করবে কি খালি বলা 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 করছে, কি রে কি গো। আল্লাহ রূহের জগতে সৃষ্টি করে বলেছিলেন কলু বালা। আর একদল লোককে জাহান্নামে এনে ফেলে দেওয়ার আগে দরজা খুলে গেছে, ঘাড় ধরে ফেলবে, তার আগে কি জিজ্ঞাসা করে, তারা কি বলেছিল? জাহান্নামীরা কি বলেছিল? কলু বালা। আর এবার কি বলছে এই কথাটা শুনুন। এটা সূরা মুলক 29 পারার প্রথম সূরা। এই সূরাটা যদি কেউ প্রত্যেকদিন পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের আযাব থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ মুক্তি দান করবেন। পড়বো ইনশাআল্লাহ। আপনার বাচ্চাদেরকে ছোট ছোট সূরাগুলো মুখস্থ করে দেবেন। বাচ্চাদের কবিতা শেখাচ্ছে, পড়ো, বলে কি হাটিম টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাটিম টিম টিম। বাচ্চাদের মুখস্থ করে দিয়েছি। আলিফ জানে না, লাম জানে না, মিম জানে না, বা জানে না, তা জানে না। ঠিক শুনছেন আপনারা? আপনার ছোট বাচ্চাকে, এই 4 বছর 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, এদের ব্রেনটা এতটাই অ্যাক্টিভ, আপনি মিনিমাম যদি আলাম তারা থেকে নাস এই 10টা সূরা যদি আপনি সহিভাবে তাদের শোনাতে পারেন, এক সপ্তাহ কেন 10 থেকে 12 দিন 15 দিন যাবে, আপনার বাচ্চা দেখবেন একদম সুন্দর করে একটা সূরা আপনাকে বসিয়ে শুনিয়ে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এটা আপনি শেখাবেন, আপনি বাবা। তো রাত্রে বেলা যে সূরা পড়ে আমরা ঘুমাবো, কবরের আযাব থেকে বাঁচার মতো অন্য কোনো ওষুধ আর পৃথিবীতে নাই, কোনো আমল আর পৃথিবীতে নাই, কোনো পীর সাহেব কবরে আপনার উপকারে আসবে না। আপনি যে পীর সাহেবের মুরিদ হচ্ছেন হন, যে পীর সাহেবের ছাগল জবাই করে, গরু জবাই করে খাওয়াচ্ছেন খাওয়ান, যে হুজুরকে এনে বাড়িতে মিলাদ দিচ্ছেন দিন, যে হুজুরকে দাওয়াত করে এনে তার কাছ থেকে দোয়া নিচ্ছেন নিন, যে হুজুরকে বাড়িতে এনে মনে করছেন ওই হুজুর আমার সাথে থাকলে ইনশাআল্লাহ সব বেড়া পার হয়ে জান্নাতে এমনি এমনি ঢুকে যাব। খালি একবার জিজ্ঞাসা করুন যে কবরের প্রথম সওয়াল যাবার সময় কোন পীর সাহেব আমার পাশে থাকবে, কোন মাওলানা সাহেব আমার পাশে থাকবে, আমাদের ইমাম সাহেব আমার সঙ্গে থাকবে কি, আমার হুজুর সাহেব আমার সাথে থাকবে কি? তখন প্রথমে প্রশ্নের উত্তরটা আমাকে একাই দিতে হবে। হবে না? হবে না? আমার বুকে 3 মুঠো মাটি দেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা মৌলবীর বানানো দোয়া না। 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 55 নম্বর আয়াত সূরা তাহা। এটা কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কোরআনের আয়াতটা কেন আল্লাহ বলেছে? যখন আমরা মানুষকে কবরে মাটি দিতে যাই, তখন মাটি যাকে দিয়েছি তাকে মাটি দিলাম, আর আমার ঘরটা আমি আসার সময় দেখে আসলাম। ঘরটা আসার সময় জোরে বলুন, ঘরটা আসার সময়। এই বাবাজিরা কথা বুঝতে পারছেন? আমি এই পাড়ার একজন মারা গেল, তার জানাজার নামাজের পরে কবরে 3 মুঠো মাটি দিলাম। মাটি যখন দিয়ে আসলাম, কবরস্থানটা একটু জিয়ারত করে আসলাম, একটু ভিজিট করে আসলাম, একটু সাক্ষাৎ করে আসলাম। আমি তাকে কবরে রাখতে গেলাম না, তার সাথে সাথে আমারও জায়গাটা আমি দেখে আসলাম। কি গো বাবাজিরা, আপনার মেয়েকে বিয়ে দেবেন, এই থানা, আপনাদের থানার নাম কি? ভগবানপুর। এটা পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর?
পূর্ব মেদিনীপুর, তাই না? আপনার মেয়ের বিয়ে হবে নন্দকুমার, নন্দকুমার চেনেন না? কাছাকাছি তো, আর চণ্ডীপুর নন্দকুমার। আপনার মেয়ের বিয়ে দেবেন কাঁথি কিংবা দীঘা, সবং, কি গো, বা মেচেদা বা কোলাঘাট, মেদিনীপুর, বুঝতে পারছেন না? মেয়েকে বিয়ে দিতে গিয়ে মেয়েকে বিয়ে দিতে আপনার ছেলেকে বিয়ে দেবেন কিংবা মেয়েকে বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেওয়ার আগে মেয়ের বাপ ছেলের গিয়ে কি দেখে? বাড়ি দেখে না, নাকি রাস্তায় দেখে আর বলে বাবা আমার মেয়ে নিয়ে চলে যাবে? বলে বলে এখন বলছি, হ্যাঁ, মেয়ের মা মেয়ের হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছে, মেয়ের মা রাত্রেবেলা শুয়ে আছে, মেয়ে একটা অপরিচিত ছেলে যার নাম বিএফ বয়ফ্রেন্ড, তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলছে, ওই কথার আওয়াজটা মায়ের কানে যাচ্ছে, মা দেখছে আমার 18 বছরের মেয়ে, 17 বছরের মেয়ে কাঁথির একটা ছেলের সাথে কিংবা নন্দকুমারের একটা ছেলের সাথে, মেচেদার একটা ছেলের সাথে কিংবা পাঁশকুড়ার একটা ছেলের সাথে সারা রাত ফোনে কথা বলেই যাচ্ছে, মা শুনতে পাচ্ছে, মেয়ে বলছে জান তোমার ছাড়া আমার আর ভালো লাগে না। এটার মানে কি? এটার মানে তুমি আমার নিয়ে যাও। কি বুঝতে পারছেন না কি বললো? ছোট ছোট ছেলেরা বুঝতে পারছে, ছেলের বাপ বুঝতে পারছে না। কি গো, মেয়ের মা পাশ থেকে বলছে মেয়ে কি বলছে দেখি, দরুদ শরীফ পড়ছে না আয়াতুল কুরসি পড়ছে না ইতিহাস ভূগোল পড়ছে না তাশাহুদ পড়ছে নাকি রাত্রিবেলা স্বপ্নে ভুল বলছে দেখি, জানলার কাছে কানটা নিয়ে গিয়ে দেখছে, বলছে জান আমি তোমার ছাড়া আর 1 মিনিট থাকতে পারবো না। কথা বলে মেয়ের মা সব জানতে পারলো, কন্ট্রোল করলো না, নিষেধ করলো না, বাধা দিল না। একদিন কলেজে যাওয়ার নাম করে পুরো ফোনটা সুইচ অফ। তারপরে 2 দিন পরে অন্য নাম্বার থেকে ফোন করে বলছে মা আমি মাল পেয়ে গেছি। কি পেয়ে গেছি? ও যা চেয়েছিল পেয়ে গেছে, মাকসাদ পূরণ হয়ে গেছে। এটা হয় না? হয় না? আরে হয় না? হয় না? তার মানে রাস্তার ছেলেদের সঙ্গে ধরে বিয়ে দিয়ে দিলাম। বাবাজিরা আল্লাহর ভাইরা, মেয়ের বাপ ছেলে দেখতে গেল, ছেলের বাড়িতে গিয়ে আগে দেখে ঘরটা যদি ভাঙা হয়, ঘরটা যদি মাটির হয় কিংবা ঘরে যদি উপর থেকে বৃষ্টি হলে জল পড়ে, বাথরুম যদি না থাকে, ওযু গোসলের জায়গা যদি না থাকে, ওই রকম ঘরে কেউ মেয়ে দেবে? জোরে বলুন, আরো জোরে। আপনি যখন কবর জিয়ারত করতে গেছেন, মাইয়াতকে উদ্দেশ্য করে কবরের কাছে গিয়ে মাটি দিতে গেছেন, আপনি অরিজিনাল আপনার নিজের ঘরটা দেখতে গেছেন। বাবাজিরা সোনারা লালেরা, ওই ঘরটা দেখে বাড়িতে ফিরে এসে আবার নামাজ কাজা হয় কি করে? ওই ঘরটা দেখে ফিরে এসে আবার মদের বোতল ধরে কি করে? ওই ঘরটা দেখে ফিরে এসে আবার মুখে বিড়ি টানে কি করে? ওই ঘরটা দেখে ফিরে এসে আবার সেলুনে ক্লিন শেভ করে কি করে? ওই ঘরটা থেকে ফিরে এসে আবার মোবাইলে গান শোনে কি করে? ওই ঘরটা থেকে ফিরে এসে আবার ফজরের সময় মসজিদে কিভাবে শুয়ে থাকে? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে, ওয়াফিহা নুইদুকুম, এই মাটির মধ্যে তোমাদের দাফন করা হচ্ছে, আর ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের দিন এই মাটির মধ্য থেকে তোমাদেরকে তোলা হবে। এটা যখন বান্দা স্মরণ করছে, মুখে যখন এই কোরআনের আয়াতটা তেলাওয়াত করছে, দেখছে কবরের মধ্যে কোনো এসি নাই, কবরের মধ্যে ফ্রিজ নাই, কবরের মধ্যে ঠান্ডা পানি নাই, ভিতরে কোনো লাইট নাই, ভিতরে কোনো খাট নাই, সোফা নাই, ডাইনিং টেবিল নাই, ভিতরে কোনো আয়না নাই, ভিতরে মোবাইল রাখার কোনো ব্যবস্থা নাই। ছোট 3 হাত ঘর, যেটা সাপের ঘর, পোকা মাকড়ের ঘর, যেটা আযাবের ঘর, এমনকি ছোট একটা ভেন্টিলেটর রাখবে না, ছোট একটা ছিদ্র রাখবে না, ভিতরে যত খুনে দিক না কেন আওয়াজও বাইরে যাবে না। যাবে? ওটা দেখে আসার পরে মানুষ আবার মিথ্যা বলে কি করে? আপনি যখন মাইয়াতকে কাঁধে করে নাচাতে নাচাতে নিয়ে চলে গেছেন, আশহাদু আল্লা ইলাহা, ওই সময় কলেমা পড়ার সময় ছাগল কোথাকার
কোথাকার কলেমা কোথায় পড়ছেন, সারা জীবন বসে মদ খাচ্ছে, জেনা করছে, মিথ্যা বলছে, চুরি করছে, নামাজ কাজা করছে, আমাদের ইয়ং ছেলেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই ছেলের কাছে কলেমাটা শিক্ষা দাও, এর হাত ধরে মসজিদে ওযু করে বসিয়ে দাও, তালিমের মজলিসে বসিয়ে দাও, কোরআনের মজলিসে কোরআনটা শিখিয়ে দাও, ওলামাদের সাথে তার সাথী বানিয়ে দাও, আল্লাহর রাস্তায় তাকে বার করে দাও। জ্যান্ত অবস্থায় যখন কলেমা পড়তে জানে না, কলেমা জিনিসটাই কি জানে না, কলেমা বলছে এত বড় কলেমাটা কি, ও মনে করছে কলেমা মানে বড় রসগোল্লা, জয়নগরের মোয়া, কি গো শক্তিগড়ের ল্যাংচা, হ্যাঁ রানাঘাটের খাস্তা গাঁজা, এটাই মনে করে। নতুন জামাই এসেছে শ্বশুর হাজী সাহেব, বলে ও কলেমাটা বলো, 1.5 মিনিট চোখে পাতার পড়ে না, কলেমা জানে। তুই এর কাছে কলেমার দরকার না যে মরে গেছে তাকে কাঁধে নাচাতে নাচাতে কলেমার দরকার? কোনটা দরকার কলেমা? আমরা কেন সত্যটা বলছি না ভাই? একটা লোক মারা গেছে আর 40 দিন পরে তার বাড়িতে খানা হচ্ছে, হচ্ছে না হয় না? খানা করতে গিয়ে বলছে এই সকলে দানা পড়ো, কি এতটা করে দানা নিয়ে বা ছোলা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা এসে বলছে শয়তান দেখেছিস, জ্যান্ত অবস্থায় একবারের কাছে বললি না, মরে গেছে 1,24,000 বার, ভোল্টেজে টিকবে? বাবাজিরা, আল্লাহ ভাইরা, সত্যটা বোঝার চেষ্টা করুন। আমার যে ছেলে, আমার যে মেয়ে, আমার যে যুবক সোসাইটি, ইয়ং সোসাইটি, যারা কালিমার হাকিকত বোঝে না, ওদের কানের কাছে বসিয়ে তুমি কলেমা শিক্ষা দাও। এটাই ছিল দাওয়াতে তাবলীগের পবিত্র কাজ। মারা গেছে, পাকামি করতে করতে লাশের খাটিয়া তুলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শুনবে কি শোনাচ্ছেন? আবার কবরে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কিছু বেদাতি আছে, তারা কবরে মাইয়ত নামানোর সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার কি হচ্ছে রে? বললে কবরে মাইয়তকে নামানোর সময় আজান দিচ্ছি। জানেন না আজান দেয়? জানেন না? হ্যাঁ, এমনকি এমন ভণ্ড পীর আছে, হাক্কানি পীর নয় ভাই, তারা ভণ্ড পীর। তারা কি করে? তাদের মুরিদদের কাপনে এখানে ছোট্ট একটা সার্টিফিকেট চিরকুট লিখে দেয়, অমুক ব্যক্তি সারা জীবন আমাকে খাইয়েছে, আমার হাতে বায়াত নিয়েছে, আমার বাড়িতে আসা যাওয়া ছিল, আমি তাকে জান্নাতি ঘোষণা করে দিলাম। এই হারামখোর, তুই নিজে জান্নাতে যাবি, তোর গ্যারান্টি আছে? তুই লোকের জান্নাতে পাঠাচ্ছিস মানে? অসুবিধা হচ্ছে না তো? এসব কথা সবার সহ্য হবে না। গরম পানি ঠিক আছে, এসব কথা সবার সহ্য হবে না। এখন মানুষ এমন হয়ে গেছে, এখন আর বাবারে মারে এসব বললে শুনবো না, এখন কানে থাপ্পড় মারতে বলো, ডাইরেক্ট অ্যাকশন। যারা হাক্কানি ওলি আলেম, তারা দ্বীন ইসলাম প্রচার করে মানুষের মধ্যে থেকে শিরক বিদআত দূর করে দেয়। তারা মহল্লায় এসে কোরআন শিক্ষা দেয়, মসজিদ তৈরি করে, তারা মাদ্রাসা তৈরি করে, কোরআনের মাকতব তৈরি করে, দাওয়াতের মেহনত নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মহিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত হাক্কানি ওলামারা, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তারা দাওয়াতের মেহনতে মানুষের কাছে দ্বীন ইসলাম প্রচার করে অসংখ্য মসজিদ করেছেন, অসংখ্য মাদ্রাসা করেছেন, অসংখ্য কোরআনের মক্তব তৈরি করেছেন। আর বর্তমান পীরেরা মরে যাচ্ছে বাপ, মরে যাচ্ছে মা, মরে যাচ্ছে দাদু, এমন উঁচু কবর তুলেছে ওর উপরে পাখি পর্যন্ত উঠতে পারছে না। কি করছে না করে না? বলছে উনি হাক্কানি পীর ছিলেন। উনি যে পীর ছিলেন তার দলিল তোমার কাছে কি আছে? মনে রাখবেন, যারা হাক্কানি ওলি, যারা হাক্কানি পীর, তারা আমাদের মাথার উপরে থাকে। তাজ বলুন সুবহানাল্লাহ। আর যারা বাপের নাম করে, বাপ পীর ছিল, দাদু পীর ছিল, তারপরে দাদু পীর ছিল, আমি পড়াশোনা জানি না, বাপের সাইজের জামার চাইতে আরো 1 ইঞ্চি জামা বড় করে পরে নিয়ে বললাম আমিও পীর। কোরআন পড়তে পারো? বললে না। হাদিস পড়তে পারো? না। পীর। এই সব ভণ্ডদের থেকে সব সময় 100 মিটার দূরে থাকবেন। কত মিটার? 500 মিটার। কি বুঝলেন? থাকবেন সব সময় ওলামাদের সাথে, ঠকবেন না ইনশাআল্লাহ।
আলেমদের সঙ্গে থাকবেন, ঠকবেন না। আর ভণ্ড মূর্খ পীরের পাল্লায় পড়ে বলে তোদের নামাজ পড়া লাগবে না। বলে কেন? বলে আল্লাহ নবী 40 বছর বয়স পর্যন্ত নামাজ পড়েছিল। বলে না। বলে তুই নামাজ পড়বি কেন? যুক্তি দেখছেন? আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন।